উপস্থিত এবং দূরের কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হলো একটি সাপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গুণকীর্তন করছেন, আল্লাহর প্রশংসা করছেন। ওই ঘটনাটা কি এবং কেমন, সাপ কেমনে নবী চিনে? তো এই প্রসঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি, একদিন নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। ফাজা রাবিয়িন ওয়াকাদাতা দাব্বান, একজন বেদুইন লোক এসেছে, সাথে একটি গুশাপ ছিল। ফাকালা মান হুয়া, জিজ্ঞেস করলেন উনি কে? ওই বেদুইন লোককে জিজ্ঞেস করলেন উনি কে, এত সুন্দর সুশ্রী চেহারা, উনি কে? কালু হুয়া নবিয়ুনা, তারা সাহাবায়ে কেরাম উত্তর দিলেন তিনি হলেন আমাদের নবী। ওই বেদুইন লোকটি পরক্ষণে বলা আরম্ভ করলো, ওয়াল্লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার শপথ করে বলছি, মা উমিনু বিকা ওয়া ইউমিনা হাযা দাব্বু, এই সুন্দর সুশ্রী ব্যক্তি আপনার উপর আমি ঈমান আনবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার গুইসাপ আপনাকে নবী বলে না। সুবহানাল্লাহ। এরপর দেখা যাবে বাজার দাব, গুইসাপ রেখে দিলেন, গুইসাপকে রাখলো বাইনে দেই রসুলের সামনে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, কি রে, গুইসাপকে নবীর সামনে রাখলেন, এই গুইসাপ কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দংশন করতেছেন কিনা বা আমাদেরকে দংশন করতেছেন কিনা, এটা ভয়ে আছেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া দাব, রাখার সাথে নবীজি গুইসাপকে ডাকলেন, হে হে গুইসাপ। ফাকালা বিলিসানিন মুবিন, সুন্দর আওয়াজ দিয়ে গুইসাপ বললেন, কি সুন্দর আরবিতে কথা বলতেছেন। ইয়াসমাউল কওমু জামিয়া, যে সব মানুষ শুনতেছে, সব সাহাবায়ে কেরাম শুনতেছেন গুইসাপের কি সুন্দর সুন্দর আরবি। লাব্বাইকা ওয়া সাদাইকা, যখন ইয়া দাব্বু বলছেন তখন নবীজিকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আপনার দরবারে, দুনিয়া আখিরাতের কল্যাণ আপনার হাতে। সুবহানাল্লাহ। মান তা'বুদু, এক গুইসাপ তুমি কার ইবাদত করো? ফাকালা আ'বুদুল্লাযী ফিস সামাই আরশু ওয়া ফিল আরদি সুলতানু ওয়া ফিল বাহরি সাবিলু, আমি ওই আল্লাহর ইবাদত করি যার বাদশাহী দুনিয়া আখিরাত দুই জায়গায় চলে, আসমান জমিনে চলে, যিনি আসমান জমিনের বাদশাহ আর সাগরের এবং স্থলভাগের সব জায়গার মালিক যিনি, আমি তার ইবাদত করি। এরপরে বলছেন ফিল জান্নাতে রাহমাতুন, জান্নাতের মধ্যে রহমত আছে, অফিন নার আযাব, এবং জাহান্নামের মধ্যে আযাব আছে বা শাস্তি আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রশংসার পরে রাসূল করিম ওই গুইসাপকে ডেকে বললেন, না না, আমি কে? এতক্ষণ তো আল্লাহর পরিচয় দিয়েছে খুব সুন্দরভাবে আরবি ভাষায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কে বলা দেরি, গুইসাপ বললেন, গুইসাপ বলল, ইয়া রাসূলুল্লাহ, রাসূল রাব্বিল আলামিন, আপনি হলেন দুই জাহানের মালিক, পালনকর্তার রসুল, ওনার পক্ষ থেকে আপনি নবী। খাতামুন নবিয়িনা, আপনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ। গুইসাপ শেষ নবী এটা জানেন, হাদিস শরীফে আছে নবীজি আনা খাতামুন নবিয়িন, আমি শেষ নবী। কিন্তু আমাদের দেশ সহ ওয়ার্ল্ডের মধ্যে একটি গোত্র আছে, মানুষ আছে কতগুলো, যেগুলো নবীকে শেষ নবী বলেন না, বরং বলেন উনি শ্রেষ্ঠ নবী। আর মির্জা আহমদ কাদিয়ানী উনি হলেন শেষ নবী, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমরা কাদিয়ানী দলকে, কাদিয়ানী ফিরকাকে, কাদিয়ানী গোত্রকে আমরা বেঈমান বলি, ঈমান নেই বলি। কেন? গুইসাপ জানে নবীজি শেষ নবী, কিন্তু কাদিয়ানী গোত্রের লোকেরা এটা জানে না। কথা বলা মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে বিশ্বাস করেছে, মানব হোক, দানব হোক, সর্ব হোক, দুনিয়ার কোন প্রাণী যারা আপনাকে বিশ্বাস করে, সেই ব্যক্তি দুনিয়া আখিরাত দুই জায়গায় সফল কাম, সাকসেসফুল। সুবহানাল্লাহ। ফাকাদ খাবা মান কাযযাবাকা, আর যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, সেই দুনিয়া আখিরাত দুই জায়গায় নিস্তনাবুদ হয়ে গেছে, সেই নৈরাশ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ গুইসাপ যে নবী চিনেছেন, গুইসাপ যে নবীর প্রশংসা করেছেন, আমাদের তো নবীর উম্মত, খাঁটি উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীর প্রশংসা করার, গুইসাপ থেকে শিক্ষা গ্রহণ করার কিছু মানুষ দরকার আছে, যে গুইসাপ থেকে শিক্ষা গ্রহণ করুন। গুইসাপ নবীদের কিভাবে প্রশংসা করেন, আল্লাহর কিভাবে প্রশংসা করলেন, আল্লাহ এবং রসুলের প্রশংসা কিভাবে করতে হয়, গুইসাপ থেকে শিক্ষা গ্রহণ করে নবীজির প্রশংসা করে চলেন।
এবং দুনিয়া আখিরাত দুই জায়গায় আমরা কামিয়াব হয়ে যাই, দুই জায়গায় সাকসেসফুল হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি পুষ্টি দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।